আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা লেকচার 7 নিয়ে আলোচনা করব এবং লেকচার 7 এ বলতো কি থাকছে আমাদের। আজকে থেকে শুরু হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলা ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা অ্যালকোহল প্রস্তুতি এবং অ্যালডিহাইড প্রস্তুতি জাস্ট এই দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং পরবর্তী লেকচারে লেকচার 8 এ আমরা হচ্ছে জৈব অ্যাসিডটা আছে, জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং নেক্সট লেকচার 9 এ আমরা শুরু করব হচ্ছে পলিমারকরণ। তাহলে আমাদের 9টা লেকচারের মাধ্যমে আমাদের পুরো বইয়ের যত বেসিক আছে, যত বিক্রিয়া, যত প্রস্তুতি আছে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং লেকচার 10 এর মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব বিভিন্ন সমস্যার সমাধান, গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, প্রথমে আমরা কি শিখবো? আমরা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি শিখব। অ্যালকোহল প্রস্তুতি, ঠিক আছে। এটার কোনো বিক্রিয়া আমরা দেখব না, কারণ আমরা আগেই দেখে আসছি। ওকে, আমরা অ্যালকোহল প্রস্তুতি শিখব, দুইটা প্রস্তুতি শিখব জাস্ট, ঠিক আছে। তাহলে অ্যালকোহলের কার্যকরীমূলক বা সাধারণ সংকেত কি ছিল বলতো? CnH2n+1 এর সাথে কার্যকরীমূলক OH যুক্ত থাকবে, তাই না? তার মানে যার সাথেই OH যুক্ত থাকবে সেই কি বলতো আমার অ্যালকোহল, তাই না? এখন দেখো, যদি আমরা 1 নাম্বার বিক্রিয়া দেখি যে অ্যালকিন হতে, ঠিক আছে, অ্যালকিন হতে, খুব মনোযোগ দিও। অ্যালকিন হতে এই বিক্রিয়াটা খুবই আসে ফর এমসিকিউ, এসকিউ, ঠিক আছে, বুঝা গেছে? তাইলে এখান থেকে প্রশ্ন আসবে, তো একটু মনোযোগ দিয়ে ফেলো, ঠিক আছে। ওকে, রাইট। দেখো এখানে CH2 ডাবল বন্ড CH2, বলো তো এটার নাম কি? বলো, পজ করো, দিয়ে বলো এটার নাম কি। এটার নাম হচ্ছে ইথিন, তাই না? এটার নাম কি? ইথিন। এবার দেখো, এই ইথিনকে আমরা কি করব? এই ইথিনের সাথে আমরা পানি যুক্ত করব। কি যুক্ত করব? পানি যুক্ত করব। তাহলে এটার সাথে পানি যুক্ত করো, H2O, পানি যুক্ত করে ফেলছো। পানি যুক্ত করার পর এখানে একটা প্রভাবক দিতে হবে তোমাকে, ঠিক আছে, প্রভাবক দিতে হবে, ঠিক আছে। এক একটা প্রভাবক এক এক ভাবে কাজ করে, ঠিক আছে। তো দেখো আমরা প্রভাবক এখানে দিব 300 ডিগ্রি সেলসিয়াস এবং তোমার হচ্ছে 60 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস এবং 60 অ্যাটমসফিয়ার চাপ দিছো। এবার H3PO4 দিলা, ঠিক আছে। ওকে, দেখো এবার এই প্রভাবক দেওয়ার সাথে সাথে কি হবে জানো? একটু দেখো তো কি হবে। এই যে তোমার অ্যালকিনটা আছে, এই অ্যালকিনটা এমন আছে না, CH2 ডাবল বন্ড CH2 এমন আছে। এই প্রভাবক এবং তাপমাত্রা চাপ দেওয়ার সাথে সাথে এই যে বন্ধনটা, দ্বিবন্ধন, এটা ভেঙে যাবে। যদি এই দ্বিবন্ধন ভেঙে যায়, ধরো দ্বিবন্ধন ভেঙে গেল, এখানে আগে বন্ধন ছিল, এই বন্ধনটা ভেঙে গেল, বন্ধনটা ভেঙে গেছে না? ভেঙে যাওয়ার ফলে এই পারে একটা হাত বের হবে না? বলো বের হবে কিনা? অবশ্যই বের হবে। এবার এই যে পানি, এই পানিকে যদি আমি ভাঙি, আমি কি বলছিলাম যে যখন পানিকে ভাঙবা তখন একটা হাইড্রোজেন আর একটা OH আয়ন বের হবে, তাই না? তাহলে এই যে হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে, এই যে যুক্ত হয়ে গেল, আর এই যে OH ও এখানে এসে যুক্ত হবে, এই যে যুক্ত হয়ে গেল। তাহলে বলো তো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা না? তাহলে কি তৈরি করবে? CH3 বন্ড। বলো এই যে এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে অক্সিজেন OH আছে, তাহলে বলো তো এখানে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং সাথে একটা OH আছে। তাহলে বলো এটা কার? এটা কার? অ্যালকোহল। এখন আমি বুঝবো কিভাবে? এই যে CH2 বন্ড, এটা কি অ্যালকাইল মূলক না? দেখো তো এটা একটা অ্যালকাইল মূলক, এর সাথে OH যুক্ত হয়েছে, কার্যকরী মূলক OH যুক্ত হয়েছে, তাহলে এটা অ্যালকোহল হয়ে গেছে না? তাহলে বলো তো এটার নাম কি? মিথ ইথ OH যুক্ত আছে, তাহলে ইথানল। তাহলে এটার নাম কি? ইথানল। ইথানল, বুঝতে পারছো? বুঝা গেছে? তাহলে আমাকে বলো তো একটা কমন কনসেপ্ট কি, যে যদি আমি অ্যালকিন পাই তাহলে আমার অ্যালকোহলে আমি যেতে পারি। এগুলা তোমার প্রশ্ন সমাধানের সময় লাগবে, মাস্ট লাগবে এগুলা। আমি যদি অ্যালকিন পাই তাহলে আমি আমি অ্যালকোহলে যেতে পারি। আমি যদি অ্যালকিন পাই আমি অ্যালকোহলে যেতে পারি। তার সাথে আমার কি করতে হবে? পানি মিশাইতে হবে, পানি মিশাইতে হবে। যত অণু পানি দরকার তত অণু পানি মিশাবো আমার ইচ্ছা মতো, জাস্ট আমার লাগবে অ্যালকোহল। এবং প্রভাবক কত? প্রভাবক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস, 60 অ্যাটমসফিয়ার চাপ এবং H3PO4। বুঝা গেছে? আশা করছি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারছো অ্যালকিন হতে, ঠিক আছে। এবার আমরা চলো আরেকটা বিক্রিয়া দেখি, আমরা আরেকটা বিক্রিয়া দেখি।
অ্যালকাইল হ্যালাইড হতে। ঠিক আছে, 2 নম্বর বিক্রিয়া কি, সরি প্রস্তুতি, 2 নম্বর প্রস্তুতি অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড। বলো তো অ্যালকাইল হ্যালাইড কেমন ছিল, আর এক্স এমন ছিল না? তার মানে এখানে কার্বনের একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে এবং তার সাথে হ্যালোজেন যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে ধরো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই, ধরো এই অ্যালকাইল হ্যালাইডটা এমন নিলাম CH3 CH2Br এমন নিছি। এটার নাম কি বলতো, দেখো মিথ ইথ এর সাথে একটা অ্যালকাইল আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটার নাম কি ইথাইল, এইটুকু ইথাইল আর ব্রোমিন আছে তাহলে ব্রোমাইড, তাহলে এটার নাম কি ইথাইল, ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, তাহলে এটার নাম কি ইথাইল ব্রোমাইড। এবার এটার সাথে তুমি একটা ক্ষার মিশাবা, কি মিশাবা, একটা ক্ষার মিশাবা, NaOH ক্ষার মিশাইছো। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি একটা ক্ষার মিশাও, যদি একটা ক্ষার মিশাও, তাহলে দেখো তো এই যে ক্ষার, এই ক্ষারের এখানে OH আছে না, আর এখানে দেখো তো এই যে ক্যাটায়ন সোডিয়াম, এই সোডিয়াম যে এই ব্রোমিনকে ধরবে, এই সোডিয়ামটা কাকে ধরবে বলো তো, এই সোডিয়াম কাকে ধরবে, এই সোডিয়াম যে এই ব্রোমিনকে ধরবে, এই ব্রোমিনকে ধরবে। ঠিক আছে, দিয়ে কি তৈরি করবে, একটা লবণ তৈরি করবে NaBr, তাই না? তাহলে দেখো আমরা এখানে একটু তাপ দিব, এখানে ডেল পরিমাণ তাপ দিব, তাহলে এই সোডিয়াম কাকে ধরবে, এই ব্রোমিনকে ধরবে, দিয়ে কি তৈরি করবে NaBr, এটা তৈরি করবে। তাহলে বাকি থাকলো কে বলতো, একটা অ্যালকাইল হ্যালাইড, এটা থেকে গেল না CH3, দেখো এমন থাকলো না CH3 CH2 একটা বন্ড থেকে গেল। এবার এইখানে যে OH টা আছে, ও এখানে সোজা চলে আসবে, ও এখানে চলে আসবে, দিয়ে কি তৈরি করলো বলতো, ইথানল তৈরি করলো। ঠিক আছে, এখানে তাহলে কি তৈরি করছে, ইথানল, CH3 CH2OH, তাহলে এটা কার সংকেত, এটা হচ্ছে ইথানলের সংকেত, ইথানল, বুঝতে পারছো? তাহলে এটা কার সংকেত, এটা হচ্ছে ইথানলের সংকেত। আমার কথা বুঝা গেছে? আশা করছি এই কমন কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। আমি আবার একবার রিপিট করছি, একটা অ্যালকাইল হ্যালাইড, তার সাথে যদি আমি একটা ক্ষার মিশ্রিত করি, তাহলে ওর ক্যাটায়নটা, ওর যে হ্যালাইড হ্যালোজেন মূলকটা আছে ওকে ধরবে, দিয়ে লবণ তৈরি করবে। ঠিক আছে, এবং যে OH আয়নটা আছে, এই OH-টা কাকে ধরবে বলতো, এই OH-টা যে ওই অ্যালকাইল হ্যালাইডের কাছে যে আটকে যাবে এবং সেখানে তৈরি করবে কি, একটা অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইথানল, আর যেটা আমরা পাইছি এইটা হচ্ছে লবণ। এই লবণ কি আমাদের দরকার আছে, এই লবণ দরকার নাই, জাস্ট কোনটা দরকার, অ্যালকোহলটা দরকার। ঠিক আছে, আশা করছি অ্যালকোহলের প্রস্তুতি তোমাদের একদম ক্লিয়ার। ওকে, এবার তাহলে আমরা অ্যালডিহাইডের মধ্যে যাই। আমরা গতদিন অ্যালকিন যখন পড়ছি, তখন অ্যালকিন পড়াকালীন আমরা কিন্তু শিখে ফেলছিলাম। ঠিক আছে, দেখো তোমরা দেখলে বুঝবা যে অ্যালডিহাইড তৈরি করা আরো সহজ, আমরা জাস্ট প্রস্তুতিগুলা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়বো অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্রস্তুতি। ঠিক আছে, অ্যালডিহাইড প্রস্তুতি। ওকে ফাইন, তাহলে অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি বলতো, CH3 সরি CnH2n+1, এটা অ্যালকাইল মূলক এবং তার সাথে কার্যকরী মূলক কি থাকবে, CHO থাকবে, তাই না? CHO, বুঝা গেছে, CHO। এবার বলো, তার মানে কার্বন সংখ্যা ডাজেন্ট ম্যাটার, এখানে কার্বন সংখ্যা কোনো ভ্যালু দিবে না নামকরণের ক্ষেত্রে, যত কার্বন হবে তত অনুসারে আমি নামকরণটা করব। ঠিক আছে, এখন আমি প্রস্তুতি পড়ছি, যেহেতু আমরা একটা প্রস্তুতি পড়বো। ঠিক আছে, আমরা জাস্ট একটা প্রস্তুতি পড়বো ইথাইন থেকে, বা তুমি অ্যালকাইন থেকে লিখতে পারো, আমরা অ্যালকাইন থেকে প্রস্তুত করব, অ্যালকাইন হতে। ঠিক আছে, আমরা অ্যালকাইন হতে প্রস্তুত করব। তাহলে চলো আমরা একটা অ্যালকাইন নিই। তাহলে দেখো এই ইথাইনকে আমি ভাঙবো, দেখো 20% H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং 80°C তাপমাত্রা যদি আমি দিই, তাহলে কি তৈরি হবে বলতো, এই বন্ধনটা ভেঙে যাবে না, কালকে দেখাইছিলাম বন্ধন ভেঙে যে CH3 CHO এটা তৈরি করবে, গত ক্লাসেই দেখাইছি। তাহলে এটার নাম কি বলতো, ইথানেল, ইথানেল। আমার এটা কি ভেঙে বুঝাইতে হবে, এটা ভেঙে বোঝানোর কিছু নাই। দেখো এই যে আমরা গতদিন এটা ভেঙে বুঝাইছি, যখন আমরা এই পরিমাণ তাপ দিব, এই যে 80°C তাপ দিব এবং ওই প্রভাবক গুলা দিব, তখন এই বন্ধনটা ভেঙে যাবে। যদি বন্ধন ভেঙে যায়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা একক বন্ধন, এখানে একটা কার্বন, দেখো
এই পারে একটা হাত বের হয়, এই পারে একটা হাত বের হয়, এই পারে একটা হাত বের হয়, এই পারে একটা হাত বের হয়। তাহলে বলো এইখানে যখন বের হয়ে গেল হাত, তখন আমি এটার সাথে কি যুক্ত করছি? ওই যে তোমার যখন আমি হচ্ছে পানি যুক্ত করব, পানি যুক্ত করব না, পানি যুক্ত করব, তাহলে এটার সাথে যখন আমি পানিটা যুক্ত করব, দেখো এই যে পানি, পানি যুক্ত করব, এই পানি যুক্ত করার সাথে সাথে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, তাই না? আর এখানে একটা কি আসবে? অক্সিজেন আসবে ডাবল বন্ড হিসেবে, ঠিক আছে? তাহলে এই টোটালটা মিলে কি হইলো? CH3। আর এই টোটালটা মিলে কি হইলো? CHO। এইটা তৈরি হলো, এটার নাম হচ্ছে ইথানেল। বুঝতে পারছো? এই পানিটা মনে হয় দিছিলাম না, আজকে মাথা কাজ করছে না, ঠিক আছে? অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, আমার জন্য দোয়া করো সবাই, ঠিক আছে? ওকে, তো আশা করছি অ্যালকাইনের এই অ্যালডিহাইডের এই বিক্রিয়াটা তোমরা বুঝছো, ঠিক আছে? তো এই বিক্রিয়াটা গত লেকচারেও বুঝাইছি, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না। বাট এর আগে যেটা বুঝাইলাম, ওই যে অ্যালকিন হতে, ওই অ্যালকিন হতে নিচে মেবি, আমি আবারও বলছি, মেবি আমি ওটার নাম ইথাইন দিছি, ওইটা ইথিন করে নিবা, ঠিক আছে? ইথিন করে নিবা। আবার আবার লিখে দিই, এই যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, ঠিক আছে? এটা একটু ঠিক করে নাও, যদি ভুল হয়, আমি জানি না ভুল হয়েছে কি সঠিক হয়েছে, বাট যদি হয়ে যায় তাহলে ঠিক করে নেবা। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। নেক্সট ক্লাসে আমরা জৈব অ্যাসিড প্রস্তুতি শুরু করব, ঠিক আছে? প্রস্তুতি বিক্রিয়া যা যা লাগে, দেন আমরা পলিমারকরণ করে এই অধ্যায় শেষ করে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, এবং আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাও, ঠিক আছে? সবাই ভালো থাকো। এই অধ্যায়টা আমি তোমাদের জন্য গুছিয়ে দিয়ে যেতে চাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।